আমরা ঈদের পর পরই বসি। একটু স্পেস দিন, আর একটু আগান ভাই, পরিদর্শন করবে তো। আসি তো আপনার এই এলাকায় যতগুলি খেলার মাঠগুলি এরকম আমরা শুধু প্রোগ্রাম নেব, এলাকা ভিত্তিক প্রোগ্রাম নেব এবং জনগণকে সম্পৃক্ত করব। তারা এই জনসম্পৃক্ততার কোনো মানে আপনাদের কোনো মানে ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথোডলজিজ আছে নাকি? কারণ আমরা লোকজন পিপল আর ডিসইন্টারেস্ট, বুঝছেন? লোকজন তাকিয়ে আছে ওনারা, হ্যাঁ আনন্দের সাথে তাকিয়ে আছে, কারণ টিভি ক্যামেরা আছে, কিন্তু ওনারা কিন্তু তাকায় নাই শেখার জন্য। একটু সময় দেন না, আগাবে, আগে দেখবে চাই, আগাচ্ছি বলতে হবে। প্রবলেমগুলি জানে, সলিউশনও জানে। আমরা তাদেরকে দিয়ে একটু সামনে আসেন, একটা জায়গায় স্পেস দেওয়া হবে। সাম এক্সটেন্ট তারা কিন্তু আলটিমেটলি এই ইয়েগুলি আর করবে না। কারণ আপনার এরকম কিছু এক্সাম্পল আছে যে ওরা জানে কিন্তু যে এই জায়গাটা করলে কিন্তু তারাই এফেক্টেড হবে। সুতরাং যদি তাদেরকে বলা যায় যে এটা আগে তারা কীভাবে দেখছিল, বলবে নেক্সট যে এখান থেকে নৌকা চলছে, আমি এই পানিটাতে গোসল করছি, ইটস ওকে। তাহলে এখন যদি আমরা ওইটাতে নিয়ে যেতে পারবো কিন্তু ওরা পজিটিভ যেগুলো আমরা ওই ডিরেক্ট কানেকশন আমাদেরকে ওয়াচ করতে হবে। অন্য কোথাও নিচেও হবে ওই যে আপনার ইয়েগুলি আমরা এরকম এখানে ফিজিবিলিটি করে আমরা দেখবো যে এরকম কোনো জায়গা থাকে যদি এখানে ক্লাস্টার অনুযায়ী আমরা ধরলে ওখানে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট মেইন ইয়ে না হওয়া পর্যন্ত লো কস্ট আমরা যাবো। আরেকটু জায়গা দেন না আপনারা তো। এই যে পর্যন্ত যাবো, এখানে একটা ব্রিজ দেখাবো। তো আগে ব্রিজটা একদম পুরো ভাঙা চলে ছিল, আমরা হাঁটতে পারতাম। আমরা যখন গত বছর প্রথমবারের মতন ক্লিন আপ করি, ওটা তো সোশ্যাল মিডিয়াতে অনেক মানে ভাইরাল হয়েছে। ওইটা দেখে এখন নতুন একজন এসে ব্রিজ বানিয়ে দিয়েছে। সো ইফ উই ক্যান অলসো ক্রিয়েট দোজ সর্ট অফ অ্যাওয়ারনেস, তখন আরও রিসোর্সেস আনতে পারবো টু ওয়ার্ক অন দিস। যেহেতু লং টার্ম প্রজেক্ট। হাসানের বানানো ব্রিজ, এখানে কে বানিয়েছে লোকাল কিছু স্যার ভেরি গুড। সামনে কিছু সিএসএফ দিয়ে মানে মানুষকে নিয়ে আসে। অলওয়েজ আমরা যখন যে গভর্নমেন্টের প্রজেক্ট চিন্তা না করে মাঝে মাঝে আমরা বুঝছেন না, একটু সময় লোকালস। হ্যাঁ দেখেন এই যে আশেপাশে টাকা কত মানুষ থাকে, এদেরকে এম্পাওয়ার করি, এরা ইনভেস্টেড হয়। স্টেট মিনিস্টার দেখেন প্রোগ্রামে তাদেরকে ইনভলভ কারণ আমরা সরকারকে ট্যাক্স দিই না, ক্লিনিং কিন্তু ওদের ট্যাক্স ফাঁকি দিই, তারপর বলি সব কাজ ট্যাক্স করে দিই সরকারকে। আমরা নামাবো ক্লিনিং প্রোগ্রাম। আপনি এই দিক থেকে ঘুরে এমনি কিন্তু এখানে যে ক্লিনগুলো করা হচ্ছে, এখানে যে ওইটা? ওয়েস্ট ওয়াটার এখান থেকে না, এটা সামনে, এটা আবার হচ্ছে প্রাইভেট ব্রিজ। এদের জন্য এখানে একটা বাসার জন্যই মেইনলি বানানো। এখানে আলটিমেটলি আমরা নৌকা চলতে হবে। ইসলাম ভালো আছেন? পানি হ্যাঁ, এবং এটা তো ট্রান্সপোর্টের সহযোগী হতে হবে। ওখানে গিয়ে আপনি হচ্ছে রিয়ালিটিটা দেখতে পারবেন, ওই যে পুরো এরকম অবস্থা, পুরো আর কি। পানি দেখতে পারবেন। হ্যাঁ সাকিব ভাই ওই ব্রিজটা দেখতেছেন না, যে পাশের যেটা হ্যাঁ। আগে ছিল দুইটা পোল, মানে ওটা হাঁটলে মনে পড়ে যাবে। তো ওটা নতুন করে বানানো হয়েছে গত বছর। কিন্তু আবার প্রবলেমটা এখানে আরেকটা আছে তো, যে এই যে যত বেশি মাথা দেখেন ভাই, যত বেশি এই যে এই ধরনের আপনি স্থাপনা লাগাবেন, তত বেশি তো সিল্ট জমা, ময়লা আটকানো, এটারও এখানে প্ল্যানিং এর একটা বিষয় আছে। কারণ হচ্ছে কি, এই ব্রিজটা ইজ দ্য মেইন কানেক্টর ফ্রম দ্যাট নেইবারহুড টু দিস নেইবারহুড। ওটা দিয়ে কিন্তু আসা যায় না এখান দিয়ে, মানে এটা কিন্তু ভালো দিক। তো এখান দিয়েও কিছু ইনফ্রাস্ট্রাকচার দরকার হবে ইন দ্য প্ল্যান ওয়ে, যাতে হচ্ছে সিলটেশনটাও যাতে না হয়। হ্যাঁ, মানে ক্যানেল থাকলে তো আপনার ওই ক্যানেলে ছোটখাটো ব্রিজেস যেখানে লোকজন, যেখানে এখানে গভর্নমেন্ট থেকে হয়তো বা প্ল্যান ছিল, কিন্তু এটা প্রাইভেটলি বানায় ফেলছে বিকজ ওদের দরকার। হ্যাঁ, তখন আর নিচে পিলার দিতে হবে। আর এটা এত এত বড় না তো জায়গা, ইজিলি আর্ট ব্রিজ করে দেওয়া যায়। ফাইলিং করা বেশি আগে ভাই, ব্রিজের ফাইলিং করা সোজা হয়ে করেন। চেষ্টা করি কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক করা ইনফরমেশন নিয়ে কাজ করা ইমপ্লিমেন্টেশনগুলো এখন দরকার আছে।
এই যে এটা হচ্ছে যাবো যে কি নিয়ে এটা কি just ওই বাসার জন্য উন্নয়ন করে আনা যায়? শুধু ওই বাসার জন্য এখানে। এটা একদম প্রাইভেট। তুমি দেখেন সবাই যদি নিজের বাসার জন্য না করে একটু এলাকা একটু পিছনে ভিত্তিক আসেন, চিন্তা করে আরেকটু করতো, সামনে আসেন। তাইলে তো এলাকা এবং ওইটা হচ্ছে এলাকার, আবার এটা হচ্ছে পার্সোনাল এখানে। না, মানে এলাকারও পুরো এলাকা হয়তো করেনি না। এটা দেখেন আবার মাঝখানে সিমেন্ট টিমেন্টও দিয়ে দিয়েছে, মানে শক্তভাবেই করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? ভালো আছেন আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? এই যে এরকম অবস্থা থাকে, আমরা ক্লিন না করলে এই যে এরকম থাকে। কি গ্রুপ অন করে বলতে হবে যে আমাদের দায়িত্ব। মানে এখানে কে বলবে ভাই এখানে আমরা গত 8 মাস ধরে ক্লিন করতেছি টু প্রাইভেট, মানে ফাইন্যান্সিং বা এটা তো পুরো মোটা দেখেন এইখানে ভাই ফোনটা একটু পিছনে নিতে হবে, ফ্রেমের মতো জায়গা দিবেন ভাই। আর আমাদের ক্লিন আপ লিমিট এখানেও আছে। স্যার একটু দেখে সেটি কিন্তু ঘুরে ঘুরে দেখছেন প্রতিমন্ত্রী, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই খালের যে সমস্যা এবং কীভাবে সমাধান করা যাবে এবং খননের যে প্রসেস, সেই প্রসেস কি সেটি এখানে এখানে এমনি ময়লা ফেলার জায়গাটা কোথায়? কিন্তু দেখানোর চেষ্টা করছে। না এখানে এই বৃহত্তর এলাকার ময়লা ফেলানোর জায়গা মানে ডাম্পিং স্টেশন আছে এখানে। ফোনটা আপনি না আপনারটা এখানে এই এলাকা থেকে তো বেরিবাদ পাঠাতে হবে। এই দৃশ্য দেখে কি এটাকে খাল মনে হচ্ছে কিনা আসলে কোনোভাবেই এই দৃশ্য দেখার পরে? না ভাই, এটা তো এগুলো উন্নয়ন করা দরকার বলেই তো আমরা পর্যবেক্ষণে এসেছি। তো সেগুলো ইনশাআল্লাহ হবে, সিটি কর্পোরেশনের লোকও আছেন। আমরা আগামী দিনগুলোতে যেন এই দৃশ্য না হয় সেটা কিভাবে করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, কারণ আমরা বারবার পরিষ্কার করি। সিটি কর্পোরেশন কিন্তু শুধু দোষারোপ করলে হবে না, সিটি কর্পোরেশনের লোকজন বারবার এসে পরিষ্কার করে যায়। এক সপ্তাহের ভিতরে আবার এই দৃশ্য এরকম হয়ে যায়। এখানে শুধু ময়লা না, আমরা দেখছি যে খালটা ভবনের প্যাটে ঢুকে গেছে, দখল হয়ে গেছে। অনেকভাবেই সেইগুলো এই যে এই দখল মুক্ত করা প্রয়োজন, সেই অনেকগুলো কাজ করবে।